আসসালামু আলাইকুম, রেহানা হাসান ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম, এই তো দেখতেছেন মিষ্টি কুমড়া গাছ থেকে ফুল ফাটতেছি। তো মিষ্টি কুমড়া গাছে অনেকগুলো ফুল ধরছে, তো ভাবলাম ফুলগুলো নিয়ে নিই। কালকে যে ছোটো মাছগুলো কেটে রাখছিলাম, তো ওইগুলোর সাথে দিয়ে দেবো, খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন মিষ্টি কুমড়া ফুলগুলো সবগুলো নিয়ে নিতেছি। তারপরে আমি ছোটো মাছ দিয়ে রান্না করব। তো এই দিক দিয়ে মানে চাউলের বস্তা আনছিলাম, কয়েকদিন হয়েছিল। তো বস্তা মানে আগের চাল ছিল, ওগুলা খাওয়া হয়ে গেছে। তো এখন এই বস্তাটা ঢেলে নিতেছি একটা ড্রামের ভিতরে। তো বাকি কিছু অল্প কটা চাল রয়ে যাবে, এগুলো ছোটো একটা ড্রামে ভরে নেব। তো চালগুলোতে মানে দেখতেছি দুই একটা করে কেরি হয়ে গেছে। তো এখন মা ভাত বসিয়ে দিবে। আর এদিক দিয়ে কাঁঠাল গাছে মানে কাঁঠালগুলো পেকে গেছে, বলতে কাঁঠালগুলো ফেটে যায়, বুঝি না কেন এমন হয়। এই তো দেখতেছেন এই কাঁঠালটা মানে সাইডে একটু ফোঁচা ধরে তারপরে ফেটে গেছে। তা মানে কালকে আরেকটা কাঁঠালও এরকম সেম এরকমই ফেটে গেছে, জানি না কেন এমন হয়। আর কাঁঠালগুলো মানে অনেক লেটে আসে, সবার কাঁঠাল খাওয়া শেষে পরে তারপরে এই কাঁঠালগুলো আসে। তো কাঁঠালগুলোর মানে মাশাআল্লাহ এমনি সাইজও অনেক বড়, জানি না কারো কি নজর লাগছে কিনা, কারণ সবাই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। তো এই তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো আগে থেকে যেই ছোটো মাছগুলো কেটে রেখে দিয়েছি সেগুলো ভিজিয়ে রাখছি, ফ্রিজের ভিতরে ছিল। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া ফুল, তো এই ছোটো মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া ফুল দিয়ে ভাজি করব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিয়ে দিব। তো আগুনটা কমিয়ে নিই। এই তো রসুন বাটা দিয়ে দিছি। কিছুক্ষণ পর পরে বৃষ্টি হইতেছে, তার কারণে ওয়েদারটা একদমই খারাপ, অন্ধকার হয়ে আছে, তার কারণে ভিডিওটা অন্ধকার হইতেছে। তো এখন আমি লবণ দিয়ে দিব একটু। মরিচের গুঁড়ো একটু বেশি করে দিব, কারণ ছোটো মাছ পাতুড়িতে একটু মরিচ জাল জাল হলে খেতে ভালো লাগে। একটু হলুদের গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য।
তো এই তো কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি, তো একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি। আমি যে কোনোভাবে খেতে পারি, জাল কমও খাইতে পারি, বেশিও খাইতে পারি, যে কোনো সময় যে কোনো ভাবে। আমার মা একটু জাল না হলে খাইতে পারে না, তার লাগে জাল একটু বেশি দিতে হয়, লবণের পরিমাণ একটু বেশি দিতে হয়। তো এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো এই তো মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করার পরে আমার ফুলগুলো দিয়ে দিব, তারপরে একটু জলের পানি দিয়ে দিব। তো এই তো আমি এখন ফুলগুলো দিয়ে দিতেছি। এই ফুলগুলো আমাদের গাছের, এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো এই তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে দিব, বেশি নাড়বো না, ভেঙে যাবে। তো এখন আমি অল্প একটু জলের পানি দিয়ে দিব, আর একটু লাগবে। আর দিব না। এই তো ভালো করে বলক চলে আসছে। তো এখন একদম জলের পানিগুলো শুকিয়ে ফেলবো, কোনো জল রাখবো না, একদম একদম শুকনো শুকনো করে ফেলবো। এই তো রান্নাটা হয়ে গেছে, একদম পাতিলের সাথে লাগিয়ে ফেলছি, শুকনো শুকনো করে ফেলছি, কোনো জল রাখিনি। তো এখন আমি চুলাটা অফ করে দেব।